আসসালামু আলাইকুম। হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা সবাই অনেক বেশি ভালো আছেন। সো বন্ধুরা, আমরা তো সকলেই জানি বর্তমান মোবাইল দিয়ে ভিডিও এডিট করার জন্য সবথেকে জনপ্রিয় অ্যাপ্লিকেশন হচ্ছে ক্যাপকাট। এবং ক্যাপকাটে যে বাংলা লেখা যায় না, এটাও আমরা সকলে জানি। তো আমাদের তো ভিডিও এডিট করার সময় অবশ্যই বাংলা লেখার প্রয়োজন হতে পারে। তো আপনারা তো এই সমস্যায় ভুগতেছেন, যার জন্য ভিডিওটি ক্লিক করেছেন। তো আমি এর আগে একটি ভিডিও করেছিলাম যে কিভাবে ক্যাপকাট দিয়ে বাংলা লিখতে হয়। তো সেই ভিডিওটা অনেকে বুঝতে পারতেছেন না। তো আজকে আমি খুবই সহজ করে দেখিয়ে দিব আপনি কিভাবে ক্যাপকাট অ্যাপ্লিকেশন দিয়ে বাংলা লিখতে পারবেন। সো গাইস, আমি কিন্তু কোনো উল্টাপাল্টা ট্রিক্স শিখাচ্ছি না, একেবারে 100% রিয়েল অথেন্টিক একটি ট্রিক্স শিখিয়ে দিব। এবং আপনি এখানে ক্যাপকাটের যতগুলো অ্যানিমেশন আছে, যতগুলো ইফেক্ট আছে, যতগুলো কালার আছে, আপনি সবগুলো ব্যবহার করতে পারবেন। অর্থাৎ একেবারে 100% অথেন্টিক। তো ভিডিওটি অনেক ইন্টারেস্টিং হতে চলেছে। আর হ্যাঁ, আপনি যদি ভিডিওটি স্কিপ করে দেখেন তাহলে কিন্তু আপনি কিছুই বুঝতে পারবেন না। তো আমার রিকোয়েস্ট থাকবে আপনি ভিডিওটি A to Z দেখবেন, তাহলে অবশ্যই আপনি শিখতে পারবেন। তো আমরা কথা না বাড়িয়ে আমাদের এডিটিংটি শুরু করে দিব। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দিবেন এবং আপনি যদি আমাদের চ্যানেল নতুন দর্শক দেখেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। চলুন দেখে নেওয়া যাক। সো বন্ধুরা, ফার্স্ট অফ অল চলে আসছি আমি আমার মোবাইলের স্ক্রিনে। তো এখন আমাদের ফার্স্ট অফ অল প্লে স্টোর থেকে ক্যাপকাট অ্যাপ্লিকেশনটি ইনস্টল করে নিতে হবে। এবং আপনি যদি অলরেডি ক্যাপকাট অ্যাপটি ইনস্টল করে থাকেন অবশ্যই অ্যাপটিকে আপডেট করে নেবেন। তো এখন আমি ক্যাপকাট অ্যাপটি ওপেন করে নিচ্ছি। ক্যাপকাট অ্যাপটি ওপেন করার পর এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তো আমরা এখান থেকে নিউ প্রজেক্টে ক্লিক করে দিব। তো এখন আপনি যেই ফটো বা যেই ভিডিওর উপরে বাংলা লিখতে চাচ্ছেন, আপনি সেই ভিডিও বা ফটো এখানে ইম্পোর্ট করবেন। তো আমি চাচ্ছি একটা হোয়াইট কালারের ব্যাকগ্রাউন্ডের পরে দেখিয়ে দিতে। তো এখন আমরা এখান থেকে স্টক ভিডিওতে ক্লিক করে দিব। তো আমরা এখান থেকে যে কোনো একটা ব্যাকগ্রাউন্ড নিয়ে নিচ্ছি। আমি এখান থেকে ব্ল্যাক কালারের ব্যাকগ্রাউন্ডটা সিলেক্ট করে দিব, অ্যাড অপশনে ক্লিক করে দিচ্ছি। তো এখন এখানে আমাদের বাংলা লিখতে হবে, রাইট? এই জন্য আমরা এখান থেকে টেক্সট অপশনে ক্লিক করে দিব। আমরা এখান থেকে অ্যাড টেক্সটে ক্লিক করে দিব। দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে ক্যাপকাটের মতো সমস্যা। এখানে আমাদের বাংলা লিখলে আমাদের অ্যাডজাস্ট করতে পারে না, যে আকার, রস্যকার, ওকার, দীর্ঘকার আছে, এগুলো কিন্তু অ্যাডজাস্ট করতে পারে না, দেখতে খুবই বাজে লাগে। তো ক্যাপকাট হচ্ছে চাইনিজ একটি অ্যাপ। এখানে ইংলিশ লিখতে পারবেন এবং চাইনিজ ভাষা খুব ভালোভাবে লিখতে পারবেন, কিন্তু এখানে বাংলা লিখতে পারবেন না, অর্থাৎ বাংলা সাপোর্ট করে না। তো এখন আমি দেখিয়ে দেবো আপনি কিভাবে একটু ট্রিক্স খাটিয়ে ক্যাপকাটের মধ্যে থেকেও বাংলা লিখতে পারেন এবং ক্যাপকাটের সমস্ত অ্যানিমেশন, সমস্ত ইফেক্ট সবগুলো ব্যবহার করতে পারেন। খুবই ইন্টারেস্টিং। আমরা এখন মুছে দিচ্ছি। মুছে দিয়ে আমরা এখান থেকে বের হয়ে যাব। এখন আমরা সিম্পলি চলে আসবো গুগলের মধ্যে। এখানে আমরা সার্চ করে দেবো ইউনিকোড টু বিজয় কনভার্টার। তো ইউনিকোড টু বিজয় কনভার্টার লিখে সার্চ করলে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। আমরা এখান থেকে প্রথম ওয়েবসাইটে ক্লিক করে দিব। দেখতে পাচ্ছেন এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তো এখন আমরা এখানে ক্যাপকাটের মধ্যে যতগুলো বাংলা লিখবো, তো আমরা এখানে চাইলে সবগুলো একবারে লিখে নিতে পারি। চাইলে আপনি এখান থেকে কাট করে লিখে নিতে পারেন, যেটুকু আপনার লিখবেন এক লাইন করে লিখে নিতে পারেন, কোনো সমস্যা নাই। এখানে আমরা যেহেতু বাংলা লিখবো, এখানে লিখে দিব আমি। তো এখানে আমি লিখে দিয়েছি আমি আপনাকে অনেক ভালোবাসি। তো আপনি এখানে যেগুলো আপনি লিখতে চান সেগুলো আপনি লিখে দিতে পারেন, কোনো সমস্যা নাই। এখন একটু জুম করে দেখাচ্ছি। এইখানে তো অপশন চলে আসছে ইউনিকোড থেকে বিজয়। তো আমাদের এটা বিজয় ফন্টে কনভার্ট করে নিতে হবে। তাই জন্য আমরা এখান থেকে এখানে ক্লিক করে দিব। তো আপনি চাইলে এখান থেকে বিজয় থেকে ইউনিকোড করতে পারেন। তো এখানে আমাদের কাজ হবে কি, ইউনিকোড থেকে বিজয় করে নিব আমরা। তো এখন ছোটো করে নিচ্ছি। দেখতে পাচ্ছেন এখানে নিচে যে খবর আছে এখানে চলে আসছে আবি জাবি ইংলিশ লেখা চলে আসছে। তো এটা হচ্ছে আমাদের বিজয় ফন্ট। তো এটা আমাদের কপি করে নিতে হবে। তো আমরা এটা আবার চেপে ধরবো। তো চেপে ধরে আমরা এখান থেকে সিলেক্ট অলে ক্লিক করে দিব। তো এটা সম্পূর্ণ সিলেক্ট করা হয়ে যাচ্ছে। তো এখন দেখতে পাচ্ছেন এখানে দুটো অপশন চলে আসছে, কাট, কপি। আমরা এখান থেকে কপি অপশনে ক্লিক করে দিব, তাহলে এটা কপি হয়ে যাবে। তো আপনি এই পেজটাকে কাটবেন না, আপনি এখান থেকে বের হয়ে যাবেন। তো এটা এই অবস্থায় রেখে দিবেন। তো আপনি যখন পরের লাইন লিখবেন, তো পরের লাইন আপনি এখান থেকে আবার কপি করে নিতে পারবেন, এই পেজটা কাটা যাবে না। তো এখন আমরা ক্যাপকাট অ্যাপটিতে আবার প্রবেশ করে নিচ্ছি। তো এখন এখানে আমাদের যে আমরা হাবিজাবি ইংলিশ লেখাটুকু কপি করে নিয়ে আসলাম, অর্থাৎ আমাদের যে বিজয় ফন্টটুকু আমরা কপি করে নিয়ে আসলাম, সেটা আমাদের এখানে পেস্ট করতে হবে। তো আমরা এখানে এটা পেস্ট করে দিচ্ছি। তো একটু ছোট করে নিচ্ছি। দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমাদের হাবিজাবি লেখাই থেকে গেছে। এখন এখানে আমাদের বাংলা ফন্টে রূপান্তর করতে হবে। এই জন্য আমাদের এখানে বাংলা ফন্ট ইম্পোর্ট করতে হবে। তো আপনি ক্যাপকাটের মধ্যে বাংলা ফন্ট একবারে ইম্পোর্ট করে রাখলে আজীবনের জন্য সেটা ব্যবহার করতে পারতেছেন। তো এখানে আপনার বাংলা ফন্ট আপনার একবারে ইম্পোর্ট করতে হচ্ছে। আমরা এখান থেকে বেরিয়ে যাচ্ছি। এখন আমরা বাংলা ফন্ট ডাউনলোড করে নেবো, রাইট? এই জন্য আমরা আবারও গুগলের মধ্যে চলে আসবো। তো এইখানে আমরা সার্চ করে দেবো লিপিঘর ফ্রি ফন্ট। তো আপনি চাইলে ইংলিশে লিখতে পারেন, চাইলে বাংলায় লিখতে পারেন, কোনো সমস্যা নাই। তো এখন আমরা ফার্স্টে যে ওয়েবসাইটটা আছে ফ্রি ফন্ট লিপিঘর, আমরা এখানে ক্লিক করে দিব। তো আমরা একটু স্ক্রল করে নিচে চলে আসবো। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অসংখ্য বাংলা ফ্রি ফন্ট দেওয়া আছে
এবং এই ফন্টগুলো কিন্তু খুবই সুন্দর এবং অসাধারণ। তো আমাদের যেটা ভালো লাগে সেটা আমরা এখানে ডাউনলোড করে নিতে পারি। সেকেন্ড পেজে যাচ্ছি। তো বন্ধুরা এই ফন্টটা কিন্তু আমার কাছে খুবই ভালো লাগতেছে। তো আপনার যে এই ফন্টটা ভালো লাগে এখান থেকে আপনি ডাউনলোড করে নিতে পারেন। তো এখন এটা ডাউনলোড করার জন্য দেখতে পাচ্ছেন এখানে রেড কালারের ডাউনলোড অপশন আছে, আমরা এখান থেকে ডাউনলোড অপশনে ক্লিক করে দিব। তো এখন এটা নিচে চলে আসবো। তো আপনি চাইলে এখানে লিখে পরীক্ষা করে দেখতে পারেন, দেখলে এখানে লিখে পরীক্ষা করুন। আপনি চাইলে এখানে লিখে পরীক্ষা করতে পারেন, কোনো সমস্যা নেই। তো এখন নিচে চলে আসবো। তো এই ভাইয়া হচ্ছে এই ফন্টটা তৈরি করেছে, তো তার এখানে ক্রেডিট দেওয়া আছে। তো এখানে আমাদের ডাউনলোড অপশনে ক্লিক করতে হবে। তো এখানে আমাদের এখানে টিকমার্ক করতে হবে। তো এটার কাজ কি, আপনি এই ফন্টটা এখানে ডাউনলোড করে আপনি নিজেই ব্যবহার করতে পারবেন, কিন্তু আপনি এটা সেল করতে পারবেন না। আমি এখানে ডাউনলোড করে নিচ্ছি। তো এটা ইজিলি আমাদের ফাইল ম্যানেজারে সেভ হয়ে যাবে। এখন এখান থেকে বেরিয়ে যাচ্ছি। তো এখন এটা আমাদের জিপ ফাইল আকারে আমাদের ফাইল ম্যানেজার সেভ হয়েছে। এখন এটা আমাদের আনজিপ করে নিতে হবে। তো এই জন্য আমরা ফাইল ম্যানেজারে চলে আসবো। তো এই ক্ষেত্রে আপনি অবশ্যই গুগলে যে ফাইল ম্যানেজারটা আছে সেটা ব্যবহার করবেন। তো অধিকাংশ ফোনে এটা থাকে, তো যাদের ফোনে নাই অবশ্যই প্লে স্টোর থেকে ইনস্টল করে নেবেন। তো চলে আসবো আমাদের ফোন মেমোরিতে। তো যেহেতু এটা আমরা ডাউনলোড করেছি অবশ্যই ডাউনলোড ফোল্ডারের মধ্যে চলে যাবে। তো দেখতে পাচ্ছেন এটা চলে আসছে, এটার নাম হচ্ছে আলিনুর প্রত্যয়। তো এখন এটা আবার ক্লিক করে দিব। তো এখান থেকে আমরা এক্সট্রাটা ক্লিক করে দিব। তো এখন আমরা চাচ্ছি এই যে জিপ ফাইলটা ছিল সেই জিপ ফাইলটা ডিলিট হয়ে যাবে এবং শুধু এক্সট্রাক্ট করা ফাইলটা থাকবে। আমরা এখান থেকে ডিলিটে ক্লিক করে দিচ্ছি। আমরা এখানে ডান অপশনে ক্লিক করে দিব। তাহলে ওটা এক্সট্রাক্ট হয়ে আমাদের ফোল্ডার ক্রিয়েট হয়ে যাবে। এই যে আলিনুর প্রত্যয়, তোমাদের 3টা ফোল্ডার ক্রিয়েট হয়েছে। একটা হচ্ছে আনসি V1, আনসি V2, ইউনিকোড। তো আমরা এই ইউনিকোডে যে ফোল্ডারটা আছে এটা আমাদের 2টা ফন্ট দেওয়া আছে। তো এই ইউনিকোড ফন্টগুলো আমরা বিভিন্ন অ্যাপ্লিকেশনে ব্যবহার করতে পারবো, যেরকম পিক্স আর্ট, পিক্সেল ল্যাব, এরপরে ইনশট, বিভিন্ন অ্যাপ্লিকেশনে ইউনিকোড ফন্ট ব্যবহার করতে পারবেন। তো আপনি ক্যাপকাটেও পারবেন, কিন্তু এরকম ফাঁকা ফাঁকা চলে আসবে। তো এই জন্য আমরা কি করব, উপরে যে ফোল্ডারগুলো আছে আমরা এই ফন্টগুলো ব্যবহার করতে পারবো। তো এখান থেকে বেরিয়ে যাচ্ছি। এখন আমরা আবারও ক্যাপকাটের মধ্যে চলে আসবো। তো এখন এখানে আমাদের ফন্ট অ্যাড করতে হবে, রাইট? তো এই জন্য আমরা কি করব, এখান থেকে আমরা এই ফন্ট অপশনে ক্লিক করে দিব। তো ফন্ট অপশনে ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন এরকম ইন্টারফেস চলে আসছে। তো এখানে চলে আসছে অ্যাড ফন্ট। আমরা এখান থেকে এই অ্যাড ফন্ট অপশনে ক্লিক করে দিব। তো এখানে একটা প্লাস আইকন চলে আসছে, আমরা এখানে ক্লিক করে দিব। তো তাহলে আমাদের ফাইল ম্যানেজারটা ওপেন করতে চাচ্ছে, আমরা এখান থেকে ফাইল ম্যানেজার ক্লিক করে দিব। তো আমরা যেহেতু ডাউনলোড করেছিলাম অবশ্যই আমাদের ডাউনলোড ফোল্ডার মধ্যে থাকবে। আমরা ডাউনলোড ফোল্ডারটা ওপেন করে নিচ্ছি। তো আমাদের সেই আলিনুর প্রত্যয় আমরা এখানে ক্লিক করে দিব। তো এখানে আনছি ভার্সন 1, ভার্সন 2। আমরা প্রথমে ফটোটা ক্লিক করে দিচ্ছি। তো আমরা এখান থেকে একটি সিলেক্ট করে দিচ্ছি। তো আমরা প্লাস ওখানে ক্লিক করে পরেরটা আমরা সিলেক্ট করে নিব। তো এখন দেখতে পাচ্ছেন এই অ্যাড ফন্টের মধ্যে 2টা ফন্ট কিন্তু আমাদের অ্যাড হয়ে গেছে অলরেডি। এখন আমরা ফন্টগুলো ব্যবহার করতে পারবো। তো খুবই ইন্টারেস্টিং, আমি দেখিয়ে দিচ্ছি। আমরা ফন্টটা ক্লিক করে দেবো, দেখতে পাচ্ছেন ইজিলি কিন্তু আমাদের এই লেখাটা পরিবর্তন হয়ে গেছে। তো একটু বড় করে দেখাচ্ছি। তো অনেকে আবার বলতে পারে এই ভয়েস জিনিস দেখাচ্ছেন, স্ক্রিনশটে দেখাচ্ছেন। তো অনেকে এরকম কমেন্ট করে, উল্টো পাল্টা কমেন্ট। তো এরকম কমেন্ট আমি আগে পাইছি, তো দেখে খুবই কষ্ট পাইছি। তো বন্ধুরা তাদের ক্ষেত্রে একটি কথা বলে রাখি, আমি কখনো ভুলভাল জিনিস শেয়ার করি না। অনেক সময় 2-3 দিনও ভিডিও আপলোড করা হয় না। আমি চাই সবসময় ভালো জিনিস শেয়ার করতে। তো দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু একেবারে লেখাটা পরিবর্তন হয়ে গেছে। আমি আপনাকে অনেক ভালোবাসি, আমাদের এটা পরিবর্তন হয়ে গেছে। এখন চাইলে আমরা ক্যাপকাটের মধ্যে যে অ্যানিমেশন, যে কালার, যে ইফেক্ট সব ব্যবহার করতে পারবো, দেখিয়ে দিচ্ছি। তো আমরা এখান থেকে স্টাইলে ক্লিক করে দিব। এখানে চলে আসছে স্টাইল, আমরা এখান থেকে বিভিন্ন স্টাইল দিতে পারি। তো এখান থেকে আমরা ইফেক্টে ক্লিক করে দিব। দেখতে পাচ্ছেন বিভিন্ন ইফেক্ট আছে, দেখতে পাচ্ছেন অসংখ্য ইফেক্ট আছে। তো এটা খুবই ভালো লাগতেছে, গোলসি একটা ইফেক্ট দিচ্ছে, গোলো ইফেক্ট। তো আমরা এইটাই রাখতেছি। আমরা এখান থেকে অ্যানিমেশনে ক্লিক করে দিব। তো এখানে অসংখ্য অ্যানিমেশন ব্যবহার করতে পারবো আমরা, মানে ক্যাপকাটের মধ্যে যত অ্যানিমেশন আছে, যত ইফেক্ট আছে, আপনি এখান থেকে সবগুলো ব্যবহার করতে পারবেন। দেখতে পাচ্ছেন খুবই সুন্দর সুন্দর এখানে ইফেক্ট আছে। তো এখানে আছে বাম্বেল, আমরা এখানে ক্লিক করে দিচ্ছি। তো বাম্বেলের মধ্যে তো এগুলো আমাদের দরকার নেই। তো আমাদের এটা হচ্ছে আমার ইফেক্টটা চেঞ্জ করে নিচ্ছি। তো এই ইফেক্টটা রাখতেছি। তো এখন প্লে করে দেখছি, দেখতে পাচ্ছেন মানে ক্যাপকাটের মধ্যে যত ইফেক্ট আছে, যত অ্যানিমেশন আছে, আপনি সবগুলো ব্যবহার করতে পারবেন। খুবই একটি ইন্টারেস্টিং বিষয়। তো আপনি চাইলে এই যে আমি দেখালাম কীভাবে ফন্ট ডাউনলোড করতে হয়, এখান থেকে আপনি অসংখ্য ফন্ট ডাউনলোড করে ক্যাপকাটের মধ্যে ইম্পোর্ট করে রাখতে পারেন। তো এটা আপনি যে কোনো সময় ব্যবহার করতে পারবেন। তো এখন আমরা ভিডিওটি সেভ করে নিব। তো আমরা সিম্পলি যেরকম অ্যাজ ইউজুয়াল আমরা সেভ করে থাকি ক্যাপকাট থেকে, আমরা এখান থেকে উপর থেকে সেভ এখানে ক্লিক করে দিব। তাহলে ইজিলি আমাদের গ্যালারিতে সেভ হয়ে যাবে। তো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্ত ছিল। তো হতে পারে অনেকের হয়তো বিভিন্ন অক্ষর লিখতে একটু সমস্যা হতে পারে, তো আপনারা অবশ্যই একটু মানিয়ে নেবেন। তো বন্ধুরা ক্যাপকাটের মধ্যে
বাংলা লেখা জানতো না, এটা আমরা সবাই জানতাম, কিন্তু এই ট্রিকটা অনেক কিছু করে বের করা হয়েছে। আমরা যেটুকু পাচ্ছি এটুকু আমাদের শুকরিয়া করতে হবে। তো বন্ধুরা, আজকে ভিডিও এই পর্যন্ত ছিল। আশা করি সবার কাছে অনেক বেশি ভালো লেগেছে। যদি ভালো লেগেই থাকে অবশ্যই লাইক করে দিবেন, এবং কেমন লেগেছে তা কমেন্ট বক্সে জানাতে একদমই ভুলবেন না। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে কোনো ইন্টারেস্টিং ভিডিওতে। সেই মধ্যে সবাই ভালো থাকবেন। খোদা হাফেজ।